সবাই চায় ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার, কেউ তো বলে ব্যাংকার হোক, বাকি সব সরকারি বেসরকারি অফিসার। কিন্তু এরাই কি সব প্রফেশনাল? প্রশ্ন অনেক, উত্তর কম। হাইপ তুলছে যারা, তাই হতে চায় জনগণ। কিন্তু চলুন না আজ জানি ভিন্ন কিছু। আজ আমরা কথা বলবো মোবাইল ইন্ডাস্ট্রি, মোবাইল ব্যবহারকারী, মোবাইল সার্ভিস ও রিপেয়ারিং মার্কেটেও হাজারো জানা অজানা সম্ভাবনা নিয়ে। তার আগে জানুন চীনের গল্প। 1937 সাল থেকে 1949 সাল পর্যন্ত জাপানি আগ্রাসন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, গৃহযুদ্ধের ফলে চীনের কৃষি ব্যবস্থা ও অর্থনীতি ধ্বংস হয়ে যায়। দেশের সাধারণ জনগণের আয় নেমে দাঁড়ায় শূন্যের কোঠায়। তৎকালীন চীনা সরকার 12 বছরের জন্য উচ্চশিক্ষা বন্ধ করে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করে। ফলাফল খুব অল্প সময়ে দেশে গড়ে ওঠে কোটি কোটি দক্ষ কর্মী। বর্তমানে সারা বিশ্বের 35% রপ্তানি নিয়ন্ত্রণ করছে চীন। কারিগরি শিক্ষা চীনকে কোথায় নিয়ে গেছে তা তো জানলেন। এবার শুনুন বাংলাদেশের গল্প, তাও শুধু মোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে। জানেন কি বাংলাদেশে বর্তমান মোবাইল ব্যবহারকারী কত? 191 মিলিয়ন। জানেন কি এই মুহূর্তে দেশে মোবাইল ফ্যাক্টরির সংখ্যা কত? দেশে সব মিলিয়ে মোবাইল কারখানার সংখ্যা 9টি। দেশে নির্মিত মোবাইল ব্র্যান্ডগুলোর নাম জানেন? ওয়ালটন, সিম্ফনি, ওপ্পো, ভিভো, টেকনো, লাভা, 5 স্টার, উইনস্টার ও স্যামসাং। এই পুরো ইন্ডাস্ট্রি খুঁজছে দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান। আপনিও হতে পারেন তাদের মধ্যে একজন। কেন হবেন? দেশ বিদেশে লোভনীয় ক্যারিয়ার করতে, নিজের বিজনেস শুরু করতে, উচ্চ আয় করে নিজের ও পরিবারের স্বপ্ন পূরণ করতে। কেমন হতে পারে দেশ বিদেশে আয়? মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বা ইলিনয়ে গড় আয় 5,750 মার্কিন ডলার বা প্রায় 63,02,000 টাকা। ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিক্সের তথ্য অনুসারে দুবাইতে একজন মোবাইল টেকনিশিয়ানের আয় মাসিক 2,000 থেকে 3,000 দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় 60 থেকে 80,000 টাকা। বাংলাদেশে এই আয় দক্ষতা বেঁধে 50,000 থেকে 1 লক্ষ টাকা। এবার আপনার পালা, আপনি কি করবেন? ক্যারিয়ার করবেন? আরও কি ভাববেন? না আপনিও শুরু করবেন?